ধৃত নির্মল ঘোষকে জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘোরানো দরকার ছিল বললেন মন্ত্রী অর্জুন সিং। নওপাড়া বিধানসভা হর ঘর তিরঙ্গা মিছিলটা বেরিয়েছে। কালকে 15 আগস্ট আমাদের দেশের স্বাধীনতা দিবস, তার আগে আমরা এটা প্ল্যান করব। ভারতবর্ষ 1947 সালে স্বাধীন হয়েছিল, বাংলা 2026 সালে স্বাধীন হয়েছে। এই জন্য এবার একটু অতি উৎসাহ আমাদের সাধারণ মানুষের মধ্যে দেখা যাচ্ছে। এই উৎসাহ দেখে খুব ভালো লাগে। অভয়াকাণ্ডে ধৃত পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘোরানো দরকার ছিল। শুক্রবার বিকালে নিজের বিধানসভা কেন্দ্র নোয়াপাড়ার বাদামতলা থেকে স্টোর বাজার পর্যন্ত বর্ণাঢ্য তিরঙ্গা যাত্রার অংশ নিয়ে এমনটাই বললেন রাজ্যের পরিবহন ও শ্রমমন্ত্রী অর্জুন সিং। এদিন মন্ত্রী বলেন, মাত্র 2 সেকেন্ডের জন্য ওনাকে জুতোর মালা পরিয়ে কোনো লাভ হবে না, ওনাকে জুতোর মালা পরিয়ে রাস্তায় ঘোরানো উচিত ছিল। প্রসঙ্গত, অভয়াকাণ্ডে প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জি ধরা পড়েছে। প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে এখনও অধরা। এ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সোমনাথ দে, সোমনাথ শ্যাম, সুবোধ অধিকারী, কমল অধিকারী এরা বাকি আছে, এরা সবাই একে একে ধরা পড়বে। তার সাফ বক্তব্য, সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসছে। যাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে, যাদের পরিবারের সদস্য খুন হয়েছে, যারা নির্যাতনের শিকার হয়েছেন, তারা কি এদের ছেড়ে দেবে? আমার মনে হয়েছে কম হয়েছে, আরো বেশি হওয়া দরকার ছিল। কি দরকার ছিল আরো? মানে জুতো মালা পরিয়ে রাস্তায় ঘোরানো দরকার ছিল। ওই 2 সেকেন্ডের জন্য মালা পরালে কোনো লাভ নেই। এখনো বাকি আছে সোমনাথ দে, প্রাক্তন চেয়ারম্যান। সোমনাথ দে বাকি আছে, সোমনাথ শ্যাম বাকি আছে, সুবোধ অধিকারী বাকি আছে, অনেক লাইনের নম্বর আছে। তাহলে কি সময় একে হবে? সব হবে, সব হবে, চিন্তা করবেন না। তাহলে কি শুধু সময়ের অপেক্ষা? সময় অপেক্ষা। মানুষ কবে বুঝছে, যার বাড়িতে বাড়ি ভাঙচুর হয়েছে, বাড়ি লোক খুন হয়েছে, মা বোন বলাৎকার হয়েছে, এমনি ছেড়ে দেবে? পালিয়েছিলেন পানিহাটির প্রাক্তন বিধায়ক, পালিয়েছিলেন এতদিন। তার মানে কি অপরাধী পালাবে? উক্ত তিরঙ্গা যাত্রায় এদিন হাজির ছিলেন বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস, প্রাক্তন বিধায়ক সুনীল সিং, দলের ব্যারাকপুর জেলার সম্পাদক কুন্দন সিং, যুবনেতা আদিত্য সিং, আইনজীবী রাকেশ সিং, বিশিষ্ট সমাজজীবী মিন্ময় কাশ্যপী প্রমুখ।